সবাইকে আমি তৈরি করছি মাটন কষা। মাটন কষা তৈরির জন্য প্রথমে পেঁয়াজ কুচি, তারপর রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়া 2 চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 2 চামচ, গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল পরিমাণ মতো। সব উপকরণ দিয়ে আমি এবার ভালোভাবে মাংসটা মাখিয়ে নেব, যাতে মাংসের মধ্যে সব মশলা যায়। এবার একটা প্যানে তেল গরম করে তাতে গরম মশলা, 3টা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি এতে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো। এটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর একটা ঢাকনি দিয়ে ঢাকা দেব এবং মাঝে মাঝে সেটা খুলে আবার নাড়াচাড়া করব। এভাবে আমি হালকা আঁচে এটাকে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে এতে মাংস থেকে একটু জল ছেড়ে দিছে, সেটা দেখে আমরা এতে কয়েকটা রসুন, আস্তা রসুন দিয়ে দিলাম। যারা খান তারা দেবেন, আর যারা খায় না তাদের দরকার নেই। এরপর আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করব। মাঝে মাঝেই ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে পুড়ে না যায়। কয়েকটা কাঁচা লঙ্কা মাংসের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে মাংসের ঘ্রাণটা সুন্দর আসে। তারপর আমরা মশলা ধোয়া জলটা মাংসে দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এবার আমরা লো ফ্লেমে দিয়ে আমরা মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। তারপর যে সময় মাংস থেকে তেল ছেড়ে দেবে, তখন বুঝতে হবে মাংস প্রায় হয়ে এসেছে।
রসুন দেওয়া যাচ্ছে। আটকাও, আমি থালা বাসন করে দিয়ে আসি। এ পর্যায়ে মাংস টেস্ট পর্ব চলছে। লবণ ঝাল সব সঠিক আছে কিনা তার জন্য, এবং মাংসটা গলেছে কিনা। মাংসটা দেখে মনে হচ্ছে মাংস প্রায় রান্না শেষ। এখন আমরা গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। আমি এখানে গরম মশলার সাথে সামান্য জিরে ভেজে দিয়েছি, এতে মাংসের কালারটা সুন্দর আসে এবং স্বাদটাও অনেক সুন্দর হয়। এখন আমরা সামান্য একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর নামিয়ে পরিবেশন করব। আমাদের মাংসটা হয়ে গেছে রেডি। দেখুন কি সুন্দর হয়েছে।